এই দেখো তোমাদের দিদিভাই আজকে সকাল সকাল উঠে কি বায়না ধরেছে দেখো, বাচ্চাদের সাথে দোলা খাবে। দেখো খাবো না, দুজন মিলে বারবার বলছিল ও দোলা চড়বে আর নালে বলছে ওটা আমি চড়বো, তাই দুজন মিলে বায়না করছিল বলে আমি কি বললাম, আমি দোলাতে বসে গেছি আর দুজনকে সাথে করে নিয়ে, বুঝলে? কই তোমরা একটু হাই হাই করে দাও দেখি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। আজ অনেকদিন পরে ব্লগ শুরু করলো, কর্তামশাই বাড়িতে আছে, ক্যামেরা ধরে দিচ্ছে, নাহলে এই যে দুজনকে কিভাবে নিয়ে আমি সময় কাটাই 24 ঘন্টা ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, বা আমি নিজে করব সেই সময়টা পাই না। সকালে মিঠাইয়ের হাতে একটু লেগে গেছে, তারপর থেকে বায়না, কোল থেকে নামতেই চাইছে না। ওকে বললাম বাজারে যাওয়ার জন্য, তাই তো মাছ নিয়ে আসবে আজকে। এই শ্রাবণ মাসে বলতে গেলে প্রত্যেক দিনে আমরা, আজ 15 দিন হয়ে গেল সে দোলায় বসে কেমন চিৎকার করছে দেখো। ওর গান তোমরা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কোন গানের গানই হবে। দেখো দোলা খাচ্ছ আর কি গানটা করছিল একটু শোনাও দেখি। বলিনি, চলো বই পড়াই একটু, তোমার পরীক্ষা। উঠানে দেখো দু শালিক নমস্কার, পা দুটি তার পরিষ্কার, মাথাটিটা কালো, আজ দিনটা ভালো, আজকে দিনটা খুব ভালো যাবে আমাদের। দু শালিক দেখে নিলাম, দিনটা ভালো যাবে কি জানি না, তো এই বাড়ি থাকবে মানে আজকে দুজনের সাথে ঝগড়া হবে। নোনা মাছ নিয়ে আসবে, নোনা মাছ, গঙ্গার মাছ। আজ রবিবার, আদিত্য স্কুল ছুটি রয়েছে আর বড় কাজে যাবে না, আজ বাড়িতে থাকবে। তাই আজ ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সারতে হয়নি, বেলার দিকে একটু কাজ করব। তা বলে ঘুম থেকে উঠেছি কটার সময় জানো? 6টার সময়। আদিত্যর ঘুম ভেঙে গেছিলো, ওকে নিয়ে বই পড়াচ্ছিলাম, সেই সময়টা মিঠাই ঘুমাচ্ছিল, তাই একটু ভালোভাবে ওকে আমি গাইড করতে পারছিলাম বই পড়ানোর জন্য। কালকে ওর পরীক্ষা রয়েছে, আমি ওকে বই পড়াতে বসলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। বই পড়বে না, মাথা নিচু করে থাকবে, পেন্সিল ধরবে না, অনেক বুঝিয়ে ভালোবেসে তারপরে বই পড়াতে হয়। কালকে আবার পরীক্ষা রয়েছে, ওকে বোঝাচ্ছিলাম কীভাবে লিখবে, কি করতে হবে না করতে হবে। প্রায় 2 ঘন্টার মতো ওকে নিয়ে বসে বই পড়িয়েছি। তাই আমার খাটের ওপর দেখো ব্যাগ, বই, খাতা, জামা কাপড় সব ভর্তি হয়ে রয়েছে। মিঠাই ঘুম থেকে উঠলো, ওঠার পরে মিঠাই বলছে আমার বাঁ হাতটা একটু ব্যথা করছে, তাই বাঁ হাতটা নাড়াচ্ছে না। মেয়েটাকে নিয়ে এবার চিন্তা হচ্ছে, দেখি সারাদিনটা দেখবো, যদি ও ওরকমই ব্যথা হচ্ছে বলে বিকেলের দিকে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। হাতটা কি হলো, কোনো রকমভাবে হয়তো হাতের ওপর ঘুমিয়ে পড়েছিল, তাই হাতটা হয়তো ব্যথা করছে, হতে পারে। কি হয়েছে, আমি তো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের মধ্যে কারো কিছু শরীর খারাপ হলে মাথা কোনো কাজ করে না। বাসি কাজগুলো সারতে এবার শুরু করে দিই। অনেকটা ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেও অনেক কাজ কিন্তু পড়ে রয়েছে, ঘরে কোনো কাজই আমার করা হয়নি। যেহেতু ওরা কেউ কাজে যাবে না, স্কুলে যাবে না, তাই মাথার ওপরে ওই টেনশনটা ছিল না। যেটা আগে দরকার ছিল আর কি, সেটা করিয়ে নিলাম, আদিত্যকে বই পড়ানো। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বাসি বিছানার ওপরে দেখো সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। বাড়িতে একটা বাচ্চা থাকলে মাথা খারাপ হয়ে যায়, সেখানে আমার 2টো বাচ্চা, দুজনকে মেনটেন্স করা যে কতটা আমাকে পরিশ্রম করতে হয় সেটা বুঝতে পারছো। বিছানাটা গুছিয়ে নিয়ে গতবার ঝাঁট দেওয়া, মোছা, জামা কাপড় গোছানো, আমি এদিক দিয়ে গোছাচ্ছি আর এদিক দিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। আমার সংসারের কাজ আমাকেই সমস্তটা একা হাতে গোছাতে হয়, করে দেওয়ার মতো কেউ নেই। আমাদের ছোট্ট ফ্যামিলি, আমি, আদিত্য, মিঠাই আর মিঠাইয়ের বাবা, এই 4 জন মিলে আমাদের সংসার। সাথে আমাদের শ্বশুরমশাইও থাকেন। তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে আমার শ্বশুরবাড়িতে কে কে আছেন, একটু জানানোর জন্য। শাশুড়ি মা, ননদকে কাউকেই তো তোমার ভিডিওতে দেখতে পাই না। আমার পরিবারে আমরা রয়েছি 4 জন, আদিত্য, মিঠাই, আমি আর আমার বর, আর সাথে থাকেন আমার শ্বশুরমশাই। তোমাদেরকে তো জানালাম। আমার শাশুড়ি মা গত 4-5 বছর হলো মারা গেছেন, আর আমার ননদ নেই, আমার বরেরা 2 ভাই। আমাদের কিছুদিন মাত্র বিয়ে হয়েছে, তাই আমার শ্বশুরমশাই আমার ভাসুরের সংসারেই থাকেন, খাওয়া দাওয়া করেন। আমাদের সংসার গুছিয়ে নেওয়ার পর শ্বশুরমশাই আমাদের সাথেও থাকবেন, সেই কথাই হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের একটা কাজ সারা হয়ে গেল। আমি কাজ করে এদিকে মিঠাই আমার সাথে সাথেই থাকে আর অনেক প্রশ্ন করতে থাকে, এটা কি করব, এটা কি করব। তাই ওকেও 1-2টো কাজ দিয়ে দিই, মিঠাইকে বলি যে এটা আনো সেটা আনো, এটা করো।
ওর হাতে ব্যথা করছে বলে আবার একটু বেশিই বায়না করছে, মা কান্নাকাটি করছে। ওর হাতটা কি হয়েছে আমি টেনশানে পড়ে গেলাম। ওর বাবা ওকে নিয়ে গেল, বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ সবজি কেনার কথা ছিল, আর এত বেলা করে গেলে মাছ পাওয়া যায়, মাছ পাইনি বলে চলে এসেছে। আজ বাড়িতে আবার নিরামিষই রান্না করব। শ্রাবণ মাস মানে আমি বলেছি যে এই মাসটা পুরো নিরামিষই খাবো। প্রায় তোমরা অনেকেই এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন নিরামিষই খাচ্ছ, তাই না? শনিবার আর সোমবার তো আমি উপোস করি। ঘরটা বা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর মুছে নেব। ওদিকে সকালবেলা ওদের দুজনকে একসাথে বসিয়ে হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। কি গো, কখন বাজারে যাবে? সেই তো সকালে বসেছো বাসন নিয়ে, এখনো বাসন মাজা হয়নি? হ্যাঁ কি গো, বলো কিছু। কি সকাল থেকে প্রত্যেকটা কাজে কাজে হেল্প করে দিয়েছে, জল এনে দেওয়া, দোকানে যাওয়া, বাচ্চাদের এই খাবার নিয়ে এসে খাওয়ানো। এই বাচ্চারা, এই দেখো বাচ্চারা হাই করে দাও, মিঠাই হাই করো, বাবু এইদিকে তাকাও, হাই করে দাও। আর আদিত্য তো কখনোই জামা পরবে না, ও সব সময় এই চান করে আসার পরে ওই এলো গাড়ি থাকবে, তাই তো? এই দেখো বাবা নতুন ভান্ডার কিনে নিয়ে এসেছে। ভান্ডারে টাকা ফেলা হবে তো মিঠাই? হ্যাঁ আমি বসবো। আর মিঠাই ড্রয়িং করেছে, দেখো মেঝেতে ড্রয়িং করেছে। আমি বাবারে কাশি হচ্ছে। আমি এদিকে শুকনো লঙ্কা ভেজাচ্ছি আর পেঁয়াজের ফোড়ন দিয়েছি, কাশি হচ্ছে। আজকে কত ইচ্ছে ছিল মাছের তরকারি ভাত খাবো, যেহেতু শ্রাবণ মাসে নিরামিষটাই বেশি খাওয়া হচ্ছে। আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে দুপুরে রান্না আমাদের আলু সিদ্ধ, ডাল, ভাত। আমি রান্না করছি, ও গিয়ে নিয়ে কিনে আনলো ভান্ডার। মাছ তো পেলে না, বাজারে গেলে আমি সেই সকাল 6টা থেকে তাড়া দিচ্ছি, বেজে গেল 9:30, ব্যাস বাজারে মাছ শেষ। ভান্ডার কিনে নিয়ে এসেছে বাজার থেকে গিয়ে। এই টাকাগুলো ভান্ডারে রাখবো। আমার আগের একটা ভান্ডার ছিল, সেই ভান্ডারে একটা দরকারি মানে চাবি ভেতরে পড়েছিল, সেটাকে বার করার জন্য ভেঙে ফেলতে হয়েছিল। এখন আবার নতুন এই টাকাগুলো কি করব, সেই জন্য একটা নতুন ভান্ডার। কত টাকা হয়েছিল? 5 টাকা 10 টাকা 1,500 টাকা। 1,500 টাকা হয়েছিল। তাই ফের আবার নতুন ভান্ডার কিনে নিয়ে এসে, ভান্ডারের টাকায় ভান্ডার কিনে নিয়ে এসে এই ভান্ডারে টাকা ফেলছে। আমার দেখো ফেলার আগে মিঠাই, হ্যাঁ একটা একটা করে অনেকগুলো ফেলে দিয়েছে। আর ভান্ডারে টাকা ফেলতে খুব ভালোবাসে। আদিত্যকে ডাকলাম, সে ঘরে আছে। টাকার কয়েন দেখো বন্ধু। মিঠাইকে আদিত্যকে দুজনকে স্নান করে দিয়েছি। দেখো কিছু মনে করো না, আদিত্য বেশিরভাগ টাইমটা খালি গায়ে থাকে। ও চান টান করে এসে বা স্কুল থেকে বাড়ি ফেরার পরে ও কিছুতেই জামা পরতে চায় না। ওকে জামা পরালেও কান্না করে। এবার যেটাতেও কমফোর্টেবল সেটা তো করাতেই হবে, বলো। ওকে ফেলতে দাও না, না ফেলো। আমার মিঠাই আবার জামা ছাড়া থাকতে পারে না, ওকে জামা পরিয়ে রাখতেই হবে। কি গরম হচ্ছে, কি আর জামা পরবে বলো। হ্যাঁ গরমও খুব পড়ছে, সব সময় লাফালাফি দৌড়াদৌড়ি করছে তো বিরক্ত লাগে। দাঁড়াও, দাদা ফেলুক, একটা একটা করে। হ্যাঁ আমি ফেলবো। ইয়ে একটা একটা করে, একজন একজন। ইয়ে দাঁড়াও দাঁড়াও, আমি জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বলো তোমরা বলো। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী মায়ের জয়। তাড়াতাড়ি ভান্ডার ভরে যায়। মা গো ভান্ডারটা ভরিয়ে দাও মা। এই টাকাতে আমি একটা কি করব? ছাদ ফেলবো ঘরের। এই ওকে দাও, রেগে যাচ্ছে। ওই দেখ নিজের কোথায় ঢুকে নিচ্ছে, দেখো টাকা। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল হতে রেডি হয়েছি। ও যেহেতু আজ বাড়িতে রয়েছে, আমরা 4 জন মিলে যাবো একটু ঘুরতে। কোথায় নিয়ে যাবে আমি জানি না। ওকে বলছিলাম আমাদের সামনে একটা পার্ক আছে ছোটো মতো, ওদের মিঠাই আর আদিত্য গেলে খুব খুশি হবে, ওখানে গিয়ে খেলা করতে পারবে, ওদের আনন্দ হবে। তাই ওখানে যাওয়ার প্ল্যান করেছে। এবার জানি না ও কোথায় নিয়ে যায়, এখানে তো আমি জানি না কোথায় আর ভালো জায়গা রয়েছে। তো যাচ্ছি, যাওয়ার আগে রেডি হয়ে নিলাম, সাথে সবাইকে রেডি করিয়ে দিয়েছি। এই যে মিঠাই, এই যে মিঠাইকে রেডি করিয়ে দিয়েছি, এই যে ইনিও রেডি হয়ে গেছে। আমার রেডি বলতে কি দেখো, একটা জামা আর কুর্তা প্যান্ট। আর সে কোথায় আদিত্য? ভাই কি খাবে তুমি? খেলনা কিনে দেবো? ওখানে খেলা দোকান। গাড়ি খারাপ হয়ে গেছে, ব্যাটারি নেই, শেষ। এটিএমে যাচ্ছে, কত কি বলছে, গাড়ি বন্ধ করেছে বলে বলছে গাড়ি খারাপ হয়ে গেছে। মিঠাই তুমি যাবে, যাও।
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সোনারপুরের দিকে, একটা রেস্টুরেন্টে, ফাঁকা রেস্টুরেন্টে চলে এসেছি। আমার মাথায় রয়েছে, তোমার ক্লিপ তো আর মাথায় রয়েছে। এই যে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আজকে খাবারটা, রাতের খাবারটা আমরা সবাই মিলে বাইরেই খাবো, তাই তো? চাউমিন খাবে। আর মিঠাই কি খাবে? স্ট্রবেরি আইসক্রিম। ও স্ট্রবেরি আইসক্রিম খাবে মিঠাই, আর আদিত্য খাবে চাউমিন। আর তুমি কি খাবে? কফি। কফি। আর আমিও কফি। সবাই মিলে আনন্দ করছি আমরা। আজকে আমরা একটা দিন সবাই মিলে ভাগ করে নিলাম। আচ্ছা, তুমি চাউমিন খেতে চাও? আচ্ছা, চাউমিনের শেষে দুজনকে আইসক্রিম কিনে দেবো, ঠিক আছে? ওকে, খুশি তো? ফুটি কিনে দিয়েছিলাম আসার সময়। আমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। কি বলো? আজ একটু এসেছিলাম ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য। আমাদের এই পাশে উত্তরবাগ কাটাখাল একটা রেস্টুরেন্টে এসেছি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আর এই দেখো তোমার দিদিভাই বসে রয়েছে, আর ওই মিঠাই, আর ওই হচ্ছে আদিত্য পুরো ফুল এনজয় করছে এখানে। দুষ্টামি দিয়ে এনজয়। আদিত্য এখানে ফুল এনজয় আর ফুল দুষ্টুমি করছে। তোমরা সব আদিত্যকে চিনতেই পারবে না। দেখো কি করছে, দেখো শুধু। আদিত্যের আবার কালকে পরীক্ষা রয়েছে। ওর তো মনে হচ্ছে কোনো রকম কোনো মালুমই হচ্ছে না যে কালকে ওর পরীক্ষা, তাই তো? সব থেকে বড় জিনিস কি বলতো, আমি ওকে মানে ওকে যে বুঝিয়ে বই পড়াবো, ও কি করছে না, বই পড়তে বসে মাথাটা নিচু করে নিচ্ছে। হাজার বোঝানোর পরে ও পড়তে চাইছে না। তারপর ও বলছে যে আমি তো স্কুলে পড়ি, পড়তে গিয়ে পড়ি, আমি তোমার কাছে কেন বসবো? বকলেও পড়ছে না। ভালোবাসছি, ভালোবেসে পড়াচ্ছি, কিছুতেই পড়ছে না। কালকে ওর পরীক্ষা, আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে আমি ওকে নিয়ে যাবো স্কুলে, ঠিক আছে? তুমি যদি নিয়ে আসতে পারো তো ভালো। আর আমি কি করে বা নিয়ে যাবো? সকাল 6টার সময় গাড়ি পাবো? কেন গাড়ি পাবে না, সব গাড়ি রয়েছে। তাহলে আমি ওকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাবো। আর আমি তো কালকে ভোরের দিকে কাজে চলে যাবো। দেখো আবার মিঠাইকেও নিয়ে যেতে হবে সাথে করে। যাবে তো কি হয়েছে, চেয়ারের উপরে কিন্তু পড়ে যাবে আদিত্য। পড়ে যাবে, পড়তে নেই। কে কার কথা শুনে? এই দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট আমাদের উত্তরভাগ কাটাখালী। এখানে আদিত্য আর মিঠাই দেখো কি করছে। মিঠাই কি করছে, ও দাদা যে জিনিসপত্রগুলো ফেলছে সেগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে এই সোফার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করছে। আমার ব্যাগটা নিয়ে করছে। আর ও চেয়ারে বসে গাড়ি চালাচ্ছে। দেখো বাইক, যেখানে যাবে বাইক বানিয়ে ফেলে সব জিনিসপত্র। আর এই রেস্টুরেন্টটা রয়েছে আমাদের উত্তরভাগ কাটাখালের কাছে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে, অনেক রকমের। আমরা এটাকে এসেছি। হ্যাঁ, লঙ্কা দেবে না, বাচ্চারা খাবে। আর আমাদের বললাম এর জন্য চাউমিন, আদিত্যের জন্য চাউমিন চলে এসেছে। আর আমরা দুজনের জন্য অর্ডার দিয়েছিলাম কফি। 2 কাপ চলে এসেছে। নাও, তুমি নাও। হ্যাঁ নেব। কফিটা একদম গরম, গরমে খেতেই পারছি। কি গরম? মিঠাই চাউমিন একা খাওয়ার মিঠাই চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, সব পড়ে যাচ্ছে। আদিত্য কি সুন্দর বসে বসে একা একা খেয়ে নিচ্ছে। খেয়ে নাও, গুড বয়। আর এটা আমার গুড গার্ল, তাই তো? কি খাচ্ছ তুমি? তুমি চাউমিন খাচ্ছ? মিঠাই তুমি কি খাচ্ছ? চাউমিন খাচ্ছ? আমরা কফি খাবো। আমাদের কফি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। আমাদের কফি শেষ হয়নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আদিত্য বলে দিয়েছে। আচ্ছা ঠিক। রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করলাম। রাতের খাবারটা আজকে বাইরেই খেয়ে দিয়ে বাইকে উঠে গেছে। আদিত্য বসেছে সামনে, তারপর বাবা গাড়ি চালাবে, মিঠাই বসেছে, আর আমি সাথে। এই যে রেস্টুরেন্ট সামনে রয়েছে, রেস্টুরেন্ট থেকে বার হয়ে আমরা থেকে এবার আমরা বাড়ি থেকে যাবো তো। চলো। আদিত্য খুব আনন্দ করেছে, খুব